হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে জঙ্গলের ভিতরে রিয়াইল দিয়া খান্না খাটি খরণ দেওয়াই সারা মখলুকতে ফরমান ও মখলুকাত হল ই যে মনে ইনসান আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিলা ইলা মানব তো পৃথিবীর কোনদিন আমরা জমিনের মধ্যে দেখলাম না। এনর এমন খান্দা কাটি দেখিয়ার নিশ্চয় বড় বিপদ পড়ছেন, বড় জবর মুসিবতর মধ্যে পড়ছেন। একজন যাও তান খবর খান্তা লইয়া তান যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার হয় আমরা তান সাহায্য করমু। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এমন একটা মখলুকাত গেল রে ভাই, মৌমাছি। দুনিয়ার মৌমাছি যখন মানব জাতিরে খামর দিলে মানুষে সহ্য করতে পারে না, অথচ মৌমাছি গোটা দুনিয়ার থাকি ফুলের মতো আহরণ করিয়া ফুল আর ফল থাকিয়া বিভিন্ন জিনিস আহরণ করিয়া মধু জমিনের মধ্যে বানায়। গোটা দুনিয়ার মানব সভ্যতা যখন মৌমাছির মৌ গোটা জমিনের মধ্যে পান করিলায় আল্লাহ জমিনে এনার্জি ধরাইয়া দেন। সুবহানাল্লাহ। মৌমাছি যখন গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হইন, সালাম জানাইয়া লগে লগে ফরন ও আল্লাহর গোলাম, তোমার মতো মখলুক তো এই জঙ্গলে কোনোদিন দেখলাম না, এতদিন দেখি দেখি বসবাস করি। আর তোমার এই জমিন তুমি আইলে কোন জায়গা থেকে আইলে, তোমার দুঃখটা খিতাম? হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহর মখলুক, আল্লাহ আমার জন্য তাকি ফাটাইয়াও জগের মধ্যে দিছেন, আমার জীবন সঙ্গিনী কোন জায়গা তাও হইতাম পারিয়ার না। তোমরা আমার দুঃখ খান্তা কোনোদিন ফানি করিয়া দিতে পারতায় নাই। আল্লাহ লগে লগে ফরমায় আদম, তোমার খবর লওয়া যখন মৌমাছি নামক বস্তু আই গেছে তার মেহমানদারি তোমার লাগি করা ওয়াজিব। হযরতে আদম আলাইহিস সালাম মৌমাছি নামক মখলুকের সামনে গিয়া ফরমায় আল্লাহর মখলুক, আমার কাছে তুমি আইছো, আমার খবর খান্তা লওয়া, তুমি মেহমান আমি মেজবান, আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা জমিন করা। মগর আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, আমার কোনো কিচ্ছু নাই, এর বাদেও তোমারে আমার ডাইনার দিয়ে এক টুকরা ভাতা তোমারে দিয়া দিয়ার, ও ভাতা খান্তা খাইয়া তুমি যাও আর আমার লাগি দোয়া করিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান হযরতে আদম আলাইহিস সালাম, তোমার পবিত্র হাত দিয়া যখন সর্বপ্রথম মৌমাছি নামক মখলুকরে তুমি নাস্তা করাই লাইছো, আজ তাকে আমি খইয়া দিয়ার ই মৌমাছির টুকরে তো দামিয়ারে তো সম্মানী জমিন বানাইয়া দিলাম। গোটা মৌমাছি রে ভাই এক গিয়ারে 900 কিলোমিটার যাইতে পারে রে ভাই, আবার এক বেগ গিয়ারে 900 মাইল পর্যন্ত আইতে পারে। আল্লাহ মৌমাছির টুটল মধ্যে এমন ক্যাপাসিটি আর এমন মেশিন বয়া দিলা, গোটা দুনিয়া ঘুরিয়া যত ফল আর ফুল করা হরণ করিয়া বিভিন্ন গাছের মধ্যে বাধা বানাইয়া যখন মৌ ফল ধরায় রে ভাই, আল্লাহ জানাইয়া দেন ও মৌমাছি, আজ থাকি তুমি যত মেহনত করবা, যত কষ্ট করবা, যত তোর তুমি জমিন দৌড়াইবাই, তোমার বাধা বান্ধিয়া যখন যে জিনিসগুলা তুমি জমিনের মধ্যে সৃষ্টি করবাই, আমি আল্লাহ খুইয়ার কিয়ামত পর্যন্ত উম্মতে ফায়দা পাইব। সুবহানাল্লাহ। মৌ খাইনি, ও আল্লাহ নিয়ামত দিলাইছে হযরতে আদমের নাস্তা। 2 নম্বরে হরিণী দেন যে ভাই, হরিণী চিনেননি? হরিণী গিয়া লম্বা হিঙ্গালা তো বাইরে বাইরে গিয়া আদিছেন আসসালামু আলাইকুম, আপনারে তো কোনোদিন দেখলাম না, এই এরিয়াত খান থাকি। হযরতে আদমে খান দিয়া কইন দেবা, আমি যে তার লাগিয়ে আইছি তুমি এটা বুঝতাই না, বুঝার কথা নেই, মেকুরোর মাত মানুষে বুঝেন। হযরতে আদমর কথা শুনিয়া কইলা যে ইচ্ছে হইব, বলে আইসি যখন তোরা দুঃখ শেয়ার করো কুয়া। আল্লাহ এখন ও আদম, ও অরিজিনাল আইসে তোমার দুঃখ বুঝা, তোমার দুঃখ বুঝা তাইছে। এর লাগে আমরা কিছু বন্ধু বান্ধব আছেন, আমরা দুঃখ কষ্ট দেখলে খেও আসে আর খেও খান্দে, সামনে একটাই খান্দইন আবার আফর হয়ে গিয়ে আতো তালি দিন, ও ঠিক আছে, ও ভালো হয়েছে, বলে আনি ভাই। হ্যাঁ, হরিণী যাওয়ার বাদে হযরতে আদমে কইলা ভাই আইসো বালা কথা, ধরো নাস্তা করিয়া যাও। আল্লাহ লগে লগে ফরমান আদম,
হরিণিয়ে যখন সর্ব 2 নম্বরে তোমার হাতর ফাতা নষ্ট করে ফেলাই দিছে, আজ থেকে হরিণীরও আমি দামি বানাইলাম। হরিণী নাবির ভিতরে আমি আল্লাহ কস্তরি নামক হাতর দিয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। এটা মনে করেন 30 টাকা দিয়া যেতেন অ্যালুমিনিয়ামের ডিবার থেকে জয়রাম সাবন লাগাই নিতা কস্তরি নাই। হি কস্তরি গো আলাদা। হ্যাঁ, ইটা কস্তরি খেয়েও লইতেও হয় না বলা। আর দেখু ভাই এগুর সেন্টও আলাদা আলাদা নানি ভাই। উদ মানুষে ব্যবহার করে, উদ ব্যবহার করে না। অরিজিনাল উদ যেটা আছে এটার কিমতও কোনোদিন কমে না, কোনোদিন এগুর সেন্টও যায় না। 3 নম্বরে মখলুক গেলা লাল গাবি নামক একটা মখলুক। হযরতে আদম আলাইহিস সালামের সামনা খানো যায় গিয়া সালাম দিয়া সালাম বিনিময় করিয়া আল্লাহর বান্দা, এতদিন থাকি তুমি কোন কারণে খান্দরে একটাবার শেয়ার করো। হযরতে আদমে ফরমান, আল্লাহর মখলুক, আমার সামনা খানো যখন তুমি আই গেছো গিয়া, তুমি আমার দুঃখ শুনিয়া কোনোদিন আমার দুঃখ সমাধান করিয়া দিতে পারতাই নাই। আমার সামনে যখন আইছ আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা করিয়া দিতাম, এর লাগে আমিও তোমার মেহমানদারি করাইয়া দিয়ে যাই। আর আল্লাহ লগে লগে ফরমান, আদম আলাইহিস সালাম, তুমি যখন এই মখলুকরে 3 নম্বরে তুমি নাস্তা করাইয়া দিলাইছো, আইজ তাকে এই নাবির সিনার মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গাবির নাবির মধ্যে আমি এমন একটা জিনিস ধরাইয়া দিয়ার যার নাম হইয়া থাকলো মুশকে আম্বর, যেটা দুনিয়ার সকল মানুষে কোনোদিন পায় না রে ভাই। মুশকে আম্বরের মতো সেন্ট দুনিয়ার কোনো মানুষ অন্য কোথাও পাইতো নাই। আল্লাহ লগে লগে ফরমান, হযরতে আদম আলাইহিস সালাম, তুমি যখন এই গাবিরে তুমি জমিনের মধ্যে নাস্তা করাই দিছ, ও গাবির নাবির মধ্যে আমি আল্লাহ ইস্তাকি মুশকে আম্বর ধরাইয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ। 3 মখলুকে 3টা লইয়া যখন গেলা গিয়া বাকি গুনতে দেখলারে আল্লাহ কিন্তু তো খাম বানাই দিছেন, বানাই দিছেন না। সারা পরামর্শ করিয়া হলে চলো আমরা যাই, আমরাও গিয়া কিচ্ছু আনি। আল্লাহ লগে লগে আদম, ইগুন আইতলা অরিজিনাল তোমার কাছে তোমার খবর লওয়ার, ইগুন আইতলা মতলব আসিল করার। ইগুন অতার লাগে ইগুন তোরে কিচ্ছু দিও না, দিলে বিপদ পড়বায়। হযরতে আদম আলাইহিস সালাম হয় তার লোকে দেখা করছেন, বাট নাস্তা করাইছেন না। হোক সুবহানাল্লাহ, আরো দূরে কই সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের আপনি জানিয়ে দেখুন, এরা যখন তুমি আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, আমি আল্লাহর সমস্ত হুকুমত, আমি আল্লাহর সমস্ত বিধানগুলানে মানিয়া, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো বেঈমানে আমি আল্লাহর তাকি তারে হরাইতে পারে না। হর জামেলার তাকি বাসি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকি যায়, আমি আল্লাহ তার জন্য একদল সিকিউরিটি নিযুক্ত করিয়া দিলাম, যাহাদের দায়িত্ব হলো হর সময় তারে সাহায্য করা, অর্থাৎ তারে সাহস জুগাইয়া দেওয়া, হর সময় তার জীবনের হেফাজত করা, হর সময় তার জীবনের মধ্যে ঝুঁকি যতটা থাকবো সব কিছুটাকে তারে সাহায্য জুগাইয়া দেওয়া, অর্থাৎ সাহস জুগাইয়া দেওয়া। এই হালত যদি আমার বান্দা থাকি যায়, কিয়ামত পর্যন্ত সাকসেসফুল হইব। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, নবী, দুনিয়ার সবচাইতে বড় কোন সময় মানব জাতি মুসিবত পড়ব? বিশ্বনবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, দুনিয়ার সবচাইতে বড় বিপদ মানুষের তাহলে মৃত্যুর সময়। এই সময় মানুষের হাতে কাম করতো না, ফাওয়ে কাম করতো না, মানুষের সমস্ত বডিয়ে কাম করতো না, সমস্ত শরীর নিহব দয়ায়া গলা পর্যন্ত মানুষের দম আটকে জীবরে ভাই। ও সময় মানুষে খান্নাখাটি করবা, আওলাদে খান্নাখাটি করবা, দুনিয়ার প্রত্যেকজন মহব্বতের মানুষে খান্নাখাটি করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই সময় আপনি যখন মুমূর্ষ অবস্থায় থাকবা, সকরাতে মৌত যখন আপনি থাকবা, মানুষে আপনার পানি দিয়া ঠোঁট বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা, মগর পানি উপরে আপনার পেট পর্যন্ত পৌঁছিত নাই। ওই সময় খানক আপনার আমার চিরচেনা শত্রু, আপনার আমাদের প্রকাশ্য শত্রু শয়তানে আয়া আপনার আমার বাবার সুরত ধরিয়া কইব, আল্লাহর গুলাম, ও আমার ছেলে, আমি তোমার বাবায় হইয়া দিয়ার এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করিয়া তুমি মারাত্মক ভুল জমিন করছ, এখন আমি বাবায় তোমারে হইয়ার তুমি এহুদি ধর্ম খাতা গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় লইয়া যাও। ও সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আইবা, আজ আপনার আমার খানোর দ্বার হইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। শয়তান রে বাম হাতে সর মারিয়া শয়তান রে আপনার দাঁত থেকে হরাইয়া দিয়া করবার ডরাইও না। আল্লাহ তোমার জন্য অপেক্ষা মান রাখছেন, ওয়াবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ডরাইও না। আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিছেন, সুবহানাল্লাহ। তোর হালত যে সময় আপনার চোখ উল্টের, মুখ উল্টের, নাক বন্দর, ফানি মুখে দি যার না, ইলে এক সময় আমরা রায় নেন হাজার মানুষের, এই সময় দুনিয়ার কেউ হেল্প করতে পারে না, ও দুই ফরিস্তে হেল্প করবা। শয়তানে আপনার বাপর সুরত ধরবো, আপনি দেখবা আপনার বাপে আই আপনার কইতে, বাবারে সারা জিন্দগি মুসলমান হইয়া ভুল করছ, নাউজুবিল্লাহ, সারা জিন্দগি মুসলমান হইয়া ভুল করছ, এক কাম কর, আমি বাপে কইয়া তুই নাচ এহুদি হইয়া মরি যা। ও সময় যদি আপনি আল্লাহর এক আল্লাহ মারই, ইস্তেকামত তাকনেওয়ালা হই, আল্লাহর হর বিধান মাননেওয়ালা হই, তো যে আল্লাহ দুইজন ফরিস্তা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ যে ফরিস্তা নির্ধারিত আপনার সিকিউরিটি করিয়া দিছিলা, এরা আপনার খানোর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ক্ষমতার ব্যাপারে অনুমান করাইয়া দিয়ার। দুনিয়ার ইনাকুলো টেকনোলজি বাহির হয় নাই, দুনিয়ার জমিনে তো উন্নত মানের এখন পর্যন্ত কোনো কিছু বাহির হয় নাই। আমি আল্লাহ একজন আদম থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আগমন করবা, আমি আল্লাহ প্রত্যেকের একজন থেকে সৃষ্টি করলাম, সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, পৃথিবীর আল্লাহ তাআলা একজন আদম থেকে পৃথিবীর সমস্ত আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করলেও রে ভাই, একজন মানুষের লগে আরেকজন মানুষের চেহারার কোনো মিল দেয় নাই, একজন মানুষের ফেসের লগে আল্লাহ আরেকজন মানুষের ফেসের কোনো মিল দেয় নাই, একজন মানুষের বডির লগে আরেকজন মানুষের বডির কোনো মিল দেয় নাই, আল্লাহ একজন মানুষের ফিঙ্গারের লগে আরেকজন মানুষের ফিঙ্গারের কোনো মিল দেয় নাই। আল্লাহ এত নিখুঁত ভাবে, এত সুন্দর ভাবে আমার আল্লাহ জমিন সৃষ্টি করার বাদেও ও রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীম অনেক জায়গার মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিয়ার, অবশ্য অবশ্য তোমারে আমি আল্লাহ জানাইয়া দিয়ার, গোটা দুনিয়ার জিন্নাত হল ডিপার্টমেন্টার, গোটা দুনিয়ার আদম সন্তানের ডিপার্টমেন্ট হলরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্বর ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর আদম সন্তান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদমরে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। সারা আদমে আল্লাহর ইবাদত করেনি, মাতো না রে ভাই, না। তারার মাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো এদের মাছ ছাড়ি দাও, আমরা যারা আছি সব মুসলমান তো কি আলাই উম্মতে মুহাম্মদ দিয়ে সারা একলগে আল্লাহর ইবাদত করেনি, না। 199% উম্মতে মুহাম্মদ দিয়ে গুনাহ করে,
150% উম্মতে মুহাম্মদী জিনার মধ্যে লিপ্ত, 130% উম্মতে মুহাম্মদী সুদের মধ্যে লিপ্ত, 180% উম্মতে মুহাম্মদী বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত। ঠিক কিনা ভাই? সব মানুষে গুনাহ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ এত সুন্দর করে আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে জঙ্গলের ভিতরে রিয়াইল দিয়া খান্না খাটি খরণ দেওয়াই সারা মখলুকতে ফরমান ও মখলুকাত হল ঈদে মনে ইনসান আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিলা, ইলা মানব তো পৃথিবীর কোনোদিন আমরা জমিনের মধ্যে দেখলাম না। এনর এমন খান্দা কাটি দেখি আর নিশ্চয় বড় বিপদ পড়ছেন, বড় জবর মুসিবতর মধ্যে পড়ছেন। একজন যাও তান খবর খান্তা লইয়া তান যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার হয় আমরা তান সাহায্য করমু। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এমন একটা মখলুকাত গেল রে ভাই, মৌমাছি। দুনিয়ার মৌমাছি যখন মানব জাতিরে খামর দিলে মানুষে সহ্য করতে পারে না, অথচ মৌমাছি গোটা দুনিয়ার থাকি ফুলের মতো আহরণ করিয়া ফুল আর ফল থাকিয়া বিভিন্ন জিনিস আহরণ করিয়া মধু জমিনের মধ্যে বানায়। গোটা দুনিয়ার মানব সভ্যতা যখন মৌমাছির মৌ গোটা জমিনের মধ্যে পান করিলায়, আল্লাহ জমিনে এনার্জি ধরাইয়া দেন। সুবহানাল্লাহ। মৌমাছি যখন গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হইন, সালাম জানাইয়া লগে লগে ফরন ও আল্লাহর গোলাম, তোমার মতো মখলুক তো এই জঙ্গলে কোনোদিন দেখলাম না, এতদিন দেখি দেখি বসবাস করি। আর তোমার এই জমিন তুমি আইলে কোন জায়গা থেকে আইলে, তোমার দুঃখটা খিতাম। হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহর মখলুক, আল্লাহ আমার জন্য তাকি ফাটাইয়াও জগের মধ্যে দিছেন, আমার জীবন সঙ্গিনী কোন জায়গা তাও হইতাম পারিয়ার না। তোমরা আমার দুঃখ খান্তা কোনোদিন ফানি করিয়া দিতে পারতায় নাই। আল্লাহ লগে লগে ফরমায় আদম, তোমার খবর লওয়া যখন মৌমাছি নামক বস্তু আই গেছে তার মেহমানদারি তোমার লাগি করা ওয়াজিব। হযরতে আদম আলাইহিস সালাম মৌমাছি নামক মখলুকের সামনে গিয়া ফরমায় আল্লাহর মখলুক, আমার কাছে তুমি আইছো, আমার খবর খান্তা লওয়া, তুমি মেহমান আমি মেজবান, আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা জমিন করা। মগর আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, আমার কোনো কিচ্ছু নাই, এর বাদেও তোমারে আমার ডাইনার দিয়ে এক টুকরা ভাতা তোমারে দিয়া দিয়ার, ও ভাতা খান্তা খাইয়া তুমি যাও আর আমার লাগি দোয়া করিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান হযরতে আদম আলাইহিস সালাম, তোমার পবিত্র হাত দিয়া যখন সর্বপ্রথম মৌমাছি নামক মখলুকরে তুমি নাস্তা করাই লাইছো, আইজ তাকে আমি খইয়া দিয়ার ই মৌমাছির টুকরে তো দামিয়ারে তো সব মানি জমিন বানাইয়া দিলাম। গোটা মৌমাছি রে ভাই এক গিয়ারে 900 কিলোমিটার যাইতে পারে রে ভাই, আবার এক বেগ গিয়ারে 900 মাইল পর্যন্ত আইতে পারে। আল্লাহ মৌমাছির টুটল মধ্যে এমন ক্যাপাসিটি আর এমন মেশিন বয়া দিলা, গোটা দুনিয়া ঘুরিয়া যত ফল আর ফুল করা হরণ করিয়া বিভিন্ন গাছের মধ্যে বাধা বানাইয়া যখন মৌ ফল ধরায় রে ভাই, আল্লাহ জানাইয়া দেন মৌমাছি, আজ থাকি তুমি যত মেহনত করবা, যত কষ্ট করবা, যত তোর তুমি জমিন দৌড়াইবাই, তোমার বাধা বান্ধিয়া যখন যে জিনিসগুলা তুমি জমিনের মধ্যে সৃষ্টি করবাই, আমি আল্লাহ খুইয়ার কিয়ামত পর্যন্ত উম্মতে ফায়দা পাইব। সুবহানাল্লাহ। মৌ খাইনি, ও আল্লাহ নিয়ামত দিলাইছে হযরতে আদমর নাস্তা। 2 নম্বরে হরিণী দেন যে ভাই, হরিণী চিনুননি? হরিণী গিয়া লম্বা হিঙ্গালা তো বাইরে বাইরে গিয়া আদিছেন আসসালামু আলাইকুম, আপনারে তো কোনোদিন দেখলাম না, এই এরিয়াত খান থাকি। হযরতে আদমে খান দিয়া কইন দেবা, আমি যে তার লাগিয়ে আইছি তুমি এটা বুঝতাই না, বুঝার কথা নেই, মেকুরোর মাত মানুষে বুঝেন। হযরতে আদমর কথা শুনিয়া কইরা যে ইচ্ছে হইব বলে আইসি যখন তোরা দুঃখ শেয়ার করো কুয়া। আল্লাহ এখন ও আদম অরিজিনাল আইসে তোমার দুঃখ বুঝা, তোমার দুঃখ বুঝা তাইছে। এর লাগে আমরা কিছু বন্ধু বান্ধব আছেন, আমরা দুঃখ কষ্ট দেখলে খেও আসে আর খেও খান্দে, সামনে একটাই খান্দইন আবার আফর হয়ে গিয়ে আতো তালি দিন, ও ঠিক আছে, ও ভালো হয়েছে, ওরা আনি ভাই।
হরিণ যাওয়ার বাদে হজরতে আদমে কইলা ভাই আইসো বালা কথা ধরো নাস্তা করিয়া যাও। আল্লাহ লগে লগে ফরমান আদম হরিণিয়ে যখন সর্ব 2 নম্বরে তোমার হাতর ফাতা নাস্তা করি ফেলাই দিছে, আজ থেকে হরিণীরও আমি দাবি বানাইলাম। হরিণী নাবির ভিতরে আমি আল্লাহ কস্তরি নামক হাতর দিয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। ইটা এটা মনে করেন 30 টাকা দিয়া যেতেন অ্যালুমিনিয়ামের ডিবার থেকে জয়রাম সাবন লাগাই, ইটা কস্তরি নাই, হি কস্তরি গো আলাদা। ইটা কস্তরি খেয়ে লইতেও হয় না বলা, আর দেখু ভাই এগুর সেন্টও আলাদা আলাদা নানি ভাই। উদ মানুষে ব্যবহার করে, উদ ব্যবহার করে না, অরিজিনাল উদ যেটা আছে এটার কিমতও কোনোদিন কমে না, কোনোদিন এগুর সেন্টও যায় না। 3 নম্বরে মখলুক গেলা লাল গাবি নামক একটা মখলুক। হযরতে আদম আলাইহিস সালামের সামনা খানো যায় গিয়া সালাম দিয়া সালাম বিনিময় করিয়া আল্লাহর বান্দা এতদিন থেকে তুমি কোন কারণে খান্দরে একটাবার শেয়ার করো। হযরতে আদমে ফরমান আল্লাহর মখলুক আমার সামনা খানা যখন তুমি আই গেছো গিয়া তুমি আমার দুঃখ শুনিয়া কোনোদিন আমার দুঃখ সমাধান করিয়া দিতে পারতাই নাই। আমার সামনে যখন আইছ আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা করিয়া দিতাম, এর লাগে আমিও তোমার মেহমানদারি করাইয়া দিয়ে যাই। আর আল্লাহ লগে লগে ফরমান আদম আলাইহিস সালাম তুমি যখন এই মখলুকরে 3 নম্বরে তুমি নাস্তা করাইয়া দিলাইছো, আইজ তাকে এই নাবির সিনার মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গাবির নাবির মধ্যে আমি এমন একটা জিনিস ধরাইয়া দিয়ার যার নাম হইয়া থাকলো মুশকে আম্বর, যেটা দুনিয়ার সকল মানুষে কোনোদিন পায় না রে ভাই। মুশকে আম্বরের মতো সেন্ট দুনিয়ার কোনো মানুষ অন্য কোথাও পাইতো নাই। আল্লাহ লগে লগে ফরমান হযরতে আদম আলাইহিস সালাম তুমি যখন এই গাবিরে তুমি জমিনের মধ্যে নাস্তা করাই দিছ, ও গাবির নাবির মধ্যে আমি আল্লাহ আজ থেকে মুশকে আম্বর ধরাইয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ। 3 মখলুকে 3টা লইয়া যখন গেলা গিয়া বাকি গুনতে দেখলারে আল্লাহ কিন্তু তো খাম বানাই দিছেন, বানাই দিছেন না, সারা পরামর্শ করিয়া হলে চলো আমরা যাই, আমরাও গিয়া কিচ্ছু আনি। আল্লাহ লগে লগে আদম ইগুন আইতলা অরিজিনাল তোমার কাছে তোমার খবর লওয়ার, ইগুন আইতলা মতলব আসিল করার, ইগুন অতার লাগে ইগুন তোরে কিচ্ছু দিও না, দিলে বিপদ পড়বায়। হযরতে আদম আলাইহিস সালাম হয় তার লোকে দেখা করছেন বাট নাস্তা করাইছেন না। হোক সুবহানাল্লাহ, আরো দূরে কই সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ক্ষমতার ব্যাপারে অনুমান করাইয়া দিয়ার। দুনিয়ার ইনাকুলো টেকনোলজি বাহির হয় নাই, দুনিয়ার জমিনে তো উন্নত মানের এখন পর্যন্ত কোনো কিছু বাহির হয় নাই। আমি আল্লাহ একজন আদম থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আগমন করবা, আমি আল্লাহ প্রত্যেকের একজন থেকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন পৃথিবীর আল্লাহ তাআলা একজন আদম থেকে পৃথিবীর সমস্ত আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করলে ওরে ভাই একজন মানুষের লগে আরেকজন মানুষের চেহারার কোনো মিল দেয় নাই, একজন মানুষের ফেসের লগে আল্লাহ আরেকজন মানুষের ফেসের কোনো মিল দেয় নাই, একজন মানুষের বডির লগে আরেকজন মানুষের বডির কোনো মিল দেয় নাই, আল্লাহ একজন মানুষের ফিঙ্গারের লগে আরেকজন মানুষের ফিঙ্গারের কোনো মিল দেয় নাই। আল্লাহ এত নিখুঁত ভাবে এত সুন্দর ভাবে আমার আল্লাহ জমিন সৃষ্টি করার বাদে ও রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিয়ার অবশ্য অবশ্য তোমারে আমি আল্লাহ জানাইয়া দিয়ার গোটা দুনিয়ার জিন্নাত হলো ডিপার্টমেন্ট আর গোটা দুনিয়ার আদম সন্তান ডিপার্টমেন্ট হলো রে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্বর ইবাদতের জন্য সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর আদম সন্তান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদমরে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। সারা আদমে আল্লাহর ইবাদত করেনি, মাতো না রে ভাই না, তারার মাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো এদের মাছ ছাড়ি দাও। আমরা যারা আছি সব মুসলমান তো কি আলাই উম্মতে মোহাম্মদ দিয়ে সারা একলগে আল্লাহর ইবাদত করেনি না। 199% উম্মতে মোহাম্মদ দিয়ে গুনাহ করে, 150% উম্মতে মোহাম্মদী জিনার মধ্যে লিপ্ত, 130% উম্মতে মোহাম্মদী সুদের মধ্যে লিপ্ত, 180% উম্মতে মোহাম্মদী বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত। ঠিক কিনা ভাই? সব মানুষে গুনাহ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ এত সুন্দর করে আদম সন্তান রব্বুল আলামিন বলেন মসজিদে হেফাজতকারী তারা, মসজিদ আবাদ করনেওয়ালা তারা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত, আর যারা জমিন নেশাবর মালিক হইব, সম্পদের মালিক হইব, নেশাব পরিমাণ ধন ও দৌলতর মালিক হইব, আমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত গুলো আদায় করবা। অর্থাৎ এতিম আর মিসকিন, অর্থাৎ যারা নেশাব পরিমাণ মালের মালিক নাই, যারা যাকাতের পয়সা খানেওয়ালা, মিসকিন ফাউন্ডর মধ্যে দান করব। যাকাতের মাল কোনোদিন বন্ধ করতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি জমিনের মধ্যে যাকাত আদায় করে না, এই যাকাত আদায় না করলে বান্দার উম্মতের জমিনের মধ্যে কি পরিমাণ ক্ষতি হইব। বিশ্ব নবী ফরমান যাহাদের উপরে যাকাত ফরজ হইব, এরা যদি জমিনের মধ্যে যাকাত আদায় সময় মতো করে না, এরার সম্পদ রে আল্লাহ আর বাড়িতে দিত না। এদের সম্পদ যত দিন যাইব জমিনও কমব। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদকারী যারা আল্লাহর গড়ে আবাদ করনেওয়ালা, আল্লাহর গড়ে হেফাজত করনেওয়ালা যত বান্দা বান্দি জমিন হইবা, এরা আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর যত বড় নেতা হোক, পৃথিবীর যত বড় জালিম হোক, পৃথিবীর যত বড় মন্ত্রী হোক না কেন, আমি আল্লাহ ব্যতীত আমার মসজিদে হেফাজতকারী বান্দার বান্দি হলে আমি আল্লাহ ব্যতীত খেউরের সামনে মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাইতো নাই। আল্লাহ সারা পৃথিবীর কোন নেতা, কোন জালিম, কোন মন্ত্রীরেও এরা ভয় করতো না। একমাত্র ভয় করবো আল্লাহ তাআলার। যখন খারে ভয় করি আল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যদি নেতারে ডরাই, দুনিয়ার আইন আদালতের ক্ষেত্রেও যদি দুনিয়ার প্রসিডিং মতো যদি আমরা পুলিশ প্রশাসনকে ডরাই, মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এমন ভাবে মানুষের ডরাইও না যে ডরানির লগে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহরে যে পর্যন্ত জমিন ডরাইবাই, এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের যদি জমিন ডরাও, তাহলে তোমার জিন্দেগির মধ্যে তুমি শিরকি গুনাহ জমিন করবাই। আর শিরিক তো হলো একটা গুনাহ, শিরিক তো হলো একটা মারাত্মক গুনাহ, যে গুনারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ফাআসা উলাইকা মুহতাদিন। এই 5 গুণ যত মানুষটাই হওয়া যাইব। অর্থাৎ 1 নম্বর আমি আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা, আখিরাতের দিনে বিশ্বাস করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা। 2 নম্বরে 4 নম্বরে যাকাত আদায় করনেওয়ালা। 5 নম্বরে আমি আল্লাহরে আল্লাহ ব্যতীত পৃথিবীর খেয়ে না ডরাইয়া। এই 5টা গুণ লইয়া যত বেটাইন আর বেটিন জমিন চলাফেরা করবাই, এরার সানো আমি আল্লাহ ঘোষণা করিয়া আর তোমাদের নাম গুলা হেদায়েত প্রাপ্ত যত মানুষ হলো জমিন আসলা, এদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করমু। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে নামাজের কথা বললাম, অর্থাৎ পৃথিবীর প্রতিজন মুসলমান বালিখার লগে প্রত্যেকজন পুরুষ আর মহিলার লগিয়া আল্লাহ নামাজে ফরজে আইন দমিন করিয়া দিছ। যত মানুষে আল্লাহর কুদরতর কদম রীতিমতো শ্রদ্ধা করিয়া যাইবাই, যত মানুষে আল্লাহর কুদরতর কদম খুশু আর হুজুর সহিত আল্লাহর আদালতর মধ্যে শ্রদ্ধা করিয়া যাইবাই, এরা জমিনের মধ্যে কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়তায় নাই, জীবনে কোনোদিন রিজেকের মধ্যে তঙ্গি দিত নাই। আল্লাহ হর সময় তোমার রিজেকরে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামুর আহলাকা বিসসালাহ, পৃথিবীর প্রত্যেকজন মানুষের নামাজের দিকে আহ্বান করয়, আপনিও নিজে নামাজ পড়য়, পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদের নামাজের দিকে আহ্বান করয়। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ পড়লে আপনি রিজেকের কোনো টেনশন করবা না, পেটের মধ্যে খানি দিতা, শরীরের মধ্যে কাপড় লাগাইতা, আপনার ঘরের মধ্যে রিজেক আইতো, রিজেকের কোনো টেনশন করবা না, কারণ রিজেক দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। রিজেকের টেনশন থেকে আপনি বিমুখ থাকবা। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মানুষে ধৈর্য সহকারে আমি আল্লাহর কুদরতর কদমে সিজদা দিবা, আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা দিবা, আমি আল্লাহ এমন লাইনে হালাল তরিকায় রিজেক দান করমু, বরকতি তরিকায় রিজেক দান করমু। ওগর আপনি এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দেন, যারা তাকওয়ার সহিত, যারা খুশু আর হুজুর সহিত আমি আল্লাহরে ডরাইয়া হর সময় 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরার জীবনে কোনোদিন রিজেকের অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। রিজেকের চিন্তা করবা না, রিজেক দেনেওয়ালার জাত আমি আল্লাহ, রিজেক দেনেওয়ালার জাত খেয়ে লাগি আমরা বিভিন্ন দেশ যাই। প্রথমে আমি কইছি নামাজ যখন আপনি বালা করি পড়িবা, দুই সিজদার মাঝখানে বই আমরা দুইটা দোয়া করি। প্রথমে আমরা সানাস ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এর বাদে নিয়ত করিয়া সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল নামাজ হোক না কেন আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া যখন সানা পড়িয়া ফালা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বন্দা যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমার খান পর্যন্ত হাত উঠাইলাম, মেকুরের মতো দাঁড়াইলাম, এমন ভাবে তোমার সামনা খানো দাঁড়াইয়া পৃথিবীর কোন নেতার সামনে গেল এইরকম আমি কোনোদিন দাঁড়াই না রে দয়াল। পৃথিবীর আমার মা বাবা দিন দাঁড়াই না, একমাত্র আপনি আমার স্রষ্টা, একমাত্র আপনি আমার আহকামুল হাকিমিন জানিয়া সুন্দর মতো গোসল করিয়া পবিত্র কাপড় লাগাইয়া ওযু করিয়া আজকে আপনার সামনা খানত তাহরিমা বান্ধিয়ে দাঁড়াইয়া একমাত্র তারিফার প্রশংসা তোমার করিয়া। সুবহানাল্লাহ। বন্দায় যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব তারিফের মালিক একমাত্র আল্লাহ, দু জাহানের পালনেওয়ালা একমাত্র আপনি আল্লাহ। আল্লাহর সারা তারিফার প্রশংসা করি আর আল্লাহ আরশে আযীম তাকি ফরমান, বান্দা হামিদানি আবদি, ও আমার গোলাম কোন কারণে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া ফজরের নামাজ, ইশার নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ দাঁড়ায়া তুমি আমি আল্লাহরে কোন কারণে আমার তারিফার প্রশংসা করদাই। 2 নম্বরে আমরা আল্লাহর লগে লগে কইলাই আর রহমানির রহিম, আল্লাহ একমাত্র অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ। তুমি যদি আপনি আমরারে দয়া না করো, তুমি যদি আমরারে হেদায়েত না করো, তুমি যদি আমরারে মহব্বত না করো রে দয়াল আল্লাহ, কোনদিন তো তোমার কুদরতের কদমে সিজদা দেওয়া সম্ভব হইতো না। কারণ এই হামসায়ের হাজারো মানুষে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এই এলাকার হাজারো মানুষে বিভিন্ন জায়গার মধ্যে টাইম পাস করি না। এবার আপনি আমার দয়ার মহব্বত আর মায়া করার কারণে আমি সুন্দর করি ওযু করিয়া
একমাত্র তোমার তারিফ আর প্রশংসা করিয়া সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি যে আমারে তোমার জবান দিয়ে আমার রহমান আর রাহিম হইয়া ডাক দিলা, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি দেখান আমারে কইছো এখানে 100% হাসা সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা পড়ি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কত নেতার বেটাগিরি দেখলাম, কত বাহাদুরি জমিনও দেখলাম, দুনিয়ার কত পয়সাওয়ালার দমক জমিনও খাইলাম, কিন্তু এর বাদেও তোমারে আমি স্বীকার করিয়া আর সব মানুষের মোকাবেলা করিয়া সব নেতার খেতা অকলর কুদাম আর দমক খাইয়া বড় বড় পয়সাওয়ালা অকলর কুদাম আর দমক খাইয়া আমি আপনার সামনাখানে সুন্দর করে তহরিমা বান্ধিয়া কইয়ার আল্লাহ দুনিয়ার মানুষে যেতাও খরক, দুনিয়ার মানুষে যা কিচ্ছু খরক না কেন, মগর আমি কেন বিশ্বাস করি আর স্বীকার করি আর কিয়ামতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গুলাম এই শব্দ 100% ঠিক। কিয়ামতের দিন কোন নেতা থাকতা নাই, তেনা থাকতা নাই, খেতা থাকতা নাই যে তার দমকে আর কুদামে তসলাখাল বাজার খালাসরা বাজার মাটি জুড়ি বাজার দাঁড়ানো যাইতো না, তার বাহাদুরি আর বেটাগিরি কিয়ামতের মাঠও থাকতো নাই, একমাত্র আমি আল্লাহর বাহাদুরি থাকবো সুবহানাল্লাহ। 4 নম্বরে এত সুন্দর করিয়া আমরা যখন ইয়াকা না'বুদু আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর দুনিয়ার কোন বেটার সামনাখানো মাথা ঝুঁকাই নাই, এত সুন্দর করে খোফাল বানাইয়া দিলাই, চাইলে তো এই খোফাল দিয়া তুলসী গাছের সামনে গিয়া মাথা নত করতাম, বট গাছের নিচে গিয়াও মাথা নত করতাম রে দয়া, নত করলে আপনি তো আমার মুশরিক বানাইবা, কিন্তু আমি জায়গার থেকে মাথা নত না করিয়া একমাত্র তোমার কুদরতের কদমের মধ্যে সজদা দিয়া আল্লাহ আমি জানি আপনার জীবনে কোনোদিন দেখা সম্ভব হইতো না, এই পর্যন্ত চৌকর পাওয়ার এই পর্যন্ত চৌকর আলো আপনি আমার দেও নাই, এর লাগি আপনার জীবনে আমি দেখতাম নাই, ইকান জানিয়াও মগর ইকান বিশ্বাস করি 2 নম্বরে আপনি আমারে দেখতরা, আপনি আমারে হর হালত হর লাইনে আপনি জমিন দেখতরা, ওখান জানি আমি কুদরতর কদম সজদা দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার গুলামে আপনারে কইয়ার একমাত্র আপনার ইবাদত করিয়ার 2 নম্বরে আপনার শানের মধ্যে আর এখন কথা কইয়ার আল্লাহ আমি চাইলে তো ফারা কাপড় লাগাইয়া ফারা পাঞ্জাবি লাগাইয়া তস্তা খালতা কি খালাসরা পর্যন্ত গিয়া মানুষের সামনে সামনে ভিক্ষা করতে পারতাম, ওগর মানুষ চাইনারে দয়াল একমাত্র তোমার গোলাম হিসাবে তোমার নাফরমান হইয়ার ফরমাবর্তর গোলাম হই না কেন, এর বাদেও দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য রাখতা না বাড়াইয়া একমাত্র তোমার সামনে আয়া কইয়ার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, তুমি আমারে হেল্প করো, দুনিয়ার যত বড় মুসিবত আছে, দুনিয়ার যত বড় বিপদ আছে সবটা কি আমারে সাহায্য আর হেল্প করিয়া তোমার কুদরতের কদম সজদা দেওয়ার সুযোগ দিও সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গোলাম তুমি যে সময় আমার সামনাখানো সাহায্যের কথা কান্তা কইলাই আমি আল্লাহ তোমার হাতের মধ্যে সাহায্যের ভান্ডারটা পৌঁছাইয়া দেই নাই, অর্থাৎ কিতা সাহায্য চাইতা এখান তোমার আয়াত্তর মধ্যে আমি আল্লাহ দেই নাই, কারণ আমি যদি তোমার আয়াত্তর ভিতরে দিলাই হয়তো ভুল বশত নামাজের ভিতরে কইবা আল্লাহ আমারে ধনী বানাও, আল্লাহ আমারে কোটিপতি বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও কই দিতে পারো, ইলা শব্দ যদি নামাজের মুসল্লার মধ্যে তুমি চয়ন করিলাও তোমার নামাজ কোনোদিন হইতো না সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ কোন জিনিস সাহায্য চাইতাই এখান তোমার আয়াত্তর ভিতরে না রাখি আমি আল্লাহর আয়াত্তর ভিতরে রাখলাম, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ও সাহায্য ওখানে আমার কাছে চাইলাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আপনি আমারে সাহায্য করো ওখানে কিয়ামত পর্যন্ত যতদিন আমারে হায়াতের জিন্দেগি দিবা, আপনি 1 বছর দেও, 2 বছর দেও, 7 বছর দেও, 50 বছর জিন্দেগি দেও না কেন, আমার বেখাতেরা রাস্তা বাই চালাইও না, ইলা রাস্তা বাই চালাইও না, যে রাস্তা বাই চললে গুনাহ করমু না ফরমানি করমু রে দয়াল, ওলা রাস্তা বাই আপনি আমারে মউত পর্যন্ত চালাইও, যে রাস্তা ওখানে সবচাইতে সহজ আর সরল সুবহানাল্লাহ।
আল্লাহ আমার সোজা রাস্তার ভিতরে চালাও। কোন রাস্তা সোজা? ও আল্লাহ বাদরায় তো ফরমান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর রাস্তায় চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল, তোমার মায়ার মহব্বতর নবী হল, ওলি হল, সলফে সালিহিন হল। এই রাস্তায় চলিয়া দুনিয়াত সম্মানী আর ইজ্জতি হইছয়, আখিরাতের ময়দানে সম্মানে ইজ্জতি হইবা। ও রাস্তায় আমি গুনাহগারকে চালাইও, সুবহানাল্লাহ। ও আল্লাহ খারারে সম্মানী বানাইছে, কিয়ামতের ময়দানে খারারে আল্লাহ সম্মানে ইজ্জতি বানাইবা। আল্লাহ লগে লগে কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা হয়, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আয় মেরে মৌলা করিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সলিয়া আপনি তো এরারে জমিনে সম্মানী বানাইলা, ইজ্জতি বানাইলা। দুনিয়ার নবী হলে নবুয়তি জমিন দান করিয়া সহজের সঠিক রাস্তা বাই চালাইলা। আল্লাহ এরারে কিয়ামতের মাঠেও তো আপনি সম্মানী বানাইয়া এরারে আপনি জান্নাতের বাসিন্দা মেহমান বানাইবা। ও রাস্তাটা আপনি আমারে চলার তৌফিক দাও, যে রাস্তা ভাই আপনার মুহাব্বত পর্যন্ত দিয়া শাহাদাতের তামান্না, শাহাদাতের লকব লইতে পারছই। ও রাস্তা ভাই আপনি আমারে চালাইও, সুবহানাল্লাহ। والشهداء والصالحين, আল্লাহ আপনি আপনার নেক বান্দা হলোর লিস্ট আপনি আমার অন্তর্ভুক্ত নাম হান্তা করাইও। লিস্টের মধ্যে আমরা চলাফেরা করলে, যে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করলে আল্লাহ দুনিয়া তো সম্মানিত থাকবো, আখিরাতের ময়দান সম্মানী বানাইয়া আপনি আল্লাহ আমাদের জান্নাত দিবাই, সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা ভাই চালাইও না, এই রাস্তা ভাই চালাইও না, এই রাস্তা ভাই মৃত্যু পর্যন্ত পরিচালনা করিও না। যে রাস্তা ভাই চলিয়া আবু জাহেল জাহান্নামে গেল, তোমার নাফরমান বান্দা হল দুজহ গেলা। আমার মতো চামড়াওয়ালা রক্তওয়ালা মাংসরে যদি এই রাস্তা ভাই চালাইয়া আপনি আল্লাহ যদি আমার জাহান্নামে দিলা, আল্লাহ আমার মতো মানুষে দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার কারেন্টর নেগেটিভ আর পজিটিভের শর্ট আমি সহ্য করতে পারি না, এক টুকরা লাঠির আংটা পর্যন্ত হাত লইয়া উবাইতাম পারি না। এই রাস্তায় আপনি আমরা চালাইও না, সুবহানাল্লাহ। কত মজা! বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে, বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বান্দায় যখন সূরাতুল ফাতিহা পড়িলায়, গোটা সূরাতুল ফাতিহা উম্মতের জন্য দোয়া। বান্দায় দোয়ার মধ্যে যখন এই সূরাটা পড়িয়া এরপরে এর আগে যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ ইস্তিগফার পড়িয়া তাসবিহ ফাতিমি ফরগত আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ তাকিলয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়িয়া কোন উম্মতে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় 100% দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবিয়ুল মুহতারাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুঃসহল বুজুর্গ হল এর লাগি আমরা নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, আমরাও পড়িতাম, আমার আওলাদরে পড়াইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
তোমার আওলাদর যখন 7 বছর বয়স হইব, তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার আওলাদে নামাজের হুকুম করো। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার আওলাদে যদি মসজিদে না যায়, বাড়ির মধ্যে নামাজও না পড়ে, তুমি মায়ে কোনো কুদাম দিও না, দমক দিও না। তোমার আওলাদে তুমি কোনো তরম দমকার কুদাম দিও না। মগর 10 বছর যখন তোমার আওলাদর কমপ্লিট হইব, তোমার আওলাদর 10 বছর বয়স যখন পূর্ণ হইব, এই সময়খানে তুমি মা বাবায় আর তোমার আওলাদের মায়া মহব্বত করিও না। সুতরার মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর তোমার আওলাদে ধর্মীয় নামাজি বানাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরবুল ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা আওলাদের নামাজি না বানায়, মা বাবা যদি আওলাদ বিন্দরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায়, এই আওলাদের যদি নামাজ ধরল না, মা বাবার কোনো ক্ষতি হইবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে, আপনি আওলাদে যদি নামাজি না বানায়, আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায়, আপনি এই জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হতিবায়, তোমার আওলাদে তোমারে কবর তুইয়া জমিন গান বাজাইব, না ফরমানি আর নিমুখের আমি করব। আল্লাহ তোমার আওলাদরে জমিন কোনো কষ্ট দিতা নাই, মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জন্নতে বিছানার মধ্যেও থাকো, এর বাদে আল্লাহ জন্নত থেকে বার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা। আলহামদুলিল্লাহ, মা বাবায় লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কইবা, আল্লাহ এতদিন মায়ার মহব্বত করিয়া জন্নত দিলা, আজ হঠাৎ করিয়া কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়। আল্লাহর ফেরেশতা হলে লগে লগে জবাব দিবে না, ফরমান তোমাদের আওলাদ জমিন তৈয়া আইসলায়, এটা অমুক জায়গার মধ্যে গান বাজার বিভিন্ন নাফরমানি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ তোমার আওলাদের জমিনের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়া তোমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিয়া জ্বালার। নাউযুবিল্লাহ। ওই সময় মা বাবা জাহান্নামের ভিতরে জ্বলিবার হইব, আল্লাহ আমার আওলাদরে জমিনে থইয়া আইলাম, এত মহব্বত আর মায়া করিয়া আওলাদ হল জমিনে থইয়া আইলাম, এই আমার আওলাদে আমার কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দের না, ই আওলাদর লাগি আমি মা বাবায় বদুয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখিও, তেলা হে আয়াও দুনিয়া আখিরাত বেইজ্জত হয়। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ আওলাদ হলে হ্যান্ডকাফ লাগাইবা, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আওলাদ হল জাহান্নামে নেওয়ার ফয়সালা করবা, ওই সময় আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ ও মা আমারে আপনি জাহান্নামে দিতে অসুবিধা নাই, আপনি আমার 1 লাখ এনে দুদকের মধ্যে দিতাই। আল্লাহ আমি তো অমুক নেতার লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া জাহান্নামী হইলাম, অমুক নাফরমানের লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া আমি নাফরমান জমিনের মধ্যে হইলাম রে দয়াল। আল্লাহ আমার বাবা ফজরের নামাজও গেলাম, আমি জোয়ান ছেলে, আমার বাবাই আমার ডাক দিয়ে ফজর ওয়াক্ত নামাজের মধ্যে নেন নাই, আমার মা আমার ফজর ওয়াক্ত মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়লা, আমি মেয়ে তো তান্দারের মধ্যে ঘুমোছিলাম, আমার মা আমারে ফজর ওয়াক্ত নামাজের কথা ঘুমটা কি সালান নাই, 5 ওয়াক্তর নামাজ হরনা ফরমানিত থেকে আমার মা বাবা তাহাদের জীবন দে বাঁচায়া আমার মা বাবা জমিনের মধ্যে নামাজ পড়লা, হরনা ফরমানি আমার মা বাবার সামনের মধ্যে আমি করলাম, এর বাদে আমার মা বাবা আমার কোনোদিন বাধা নিষেধ দেই নাই রে দয়াল। আইজ আমি আওলাদে আপনার আদালত মামলা করিয়ার, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে কেস করিয়ার, আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমরার লগে জাহান্নামের মধ্যে দিছই না, অত সময় আমরা আওলাদ দুদক যাইতাম না। নাউযুবিল্লাহ।
বেজাগা ওর বেজাগা তাওলা দিয়ে আমরা বিপদ হলাইবা বেজাগা যেখানে কোনো উকিল নাই অনলি ওয়ান আল্লাহ লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজ আমরা রুয়াইতে মাথার চুলোর কাটিং দিলেন বদলেন আমরা মা বাবা জানি না মাথা না এখানে আমার ভয় আমার সামনে চুলোর ডিজাইন বদলায় আমার ভয় আমার সামনে জিন্সের প্যান্ট লাগায় আমার ভয় আমার সামনে টকনু কুড়িয়া প্যান্ট লাগায় আমার ভয় আমার সামনে গোলাপ চোরা লাগায় আমার ভয় আমার সামনে হাতো খারু লাগায় আমার ভয় আমার সামনে খানো দাগা দেয় আমার ভয় আমার সামনে গান বাজায় আমার ভয় আমার সামনে অন্য মেয়ের লোকে কথাবার্তা করে আমি জানিয়াও বাধা দেই না জানিয়াও বাধা দেই না অসুবিধা নাই দিবা না নো প্রবলেম বাট ইয়াদ রাখবা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন হাতের মধ্যে হ্যান্ডকাম পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আর লাত্তাইতে মুরকাইতে যখন দুজহ দিব সেই দিনিয়াই দেব আল্লাহ আমগো সাথে এনে কেন করে হ্যাঁ হেতে কইবা আমি তো নাই জানি কেন জানিস না তো গুফুয়া দেই দে তোদের ছেলেটা দে মাইয়াটা ফুলাটা এদের গুণা হতো না তুই কি জানোস না আর জানি তো বাধা দিস না কেন আল্লাহ আমি তো ডরাইছি কেন ডরাইছি এটা তোর হুলা না বালা লেংটা করিয়া আল্লাহ রড গরম করিয়া বেরি আওলাদর লাগি বিল্ডিং বালাখানা না থুইয়া আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স না থুইয়া আওলাদর লাগি জমিন বাড়ি না থুইয়া আওলাদরে সম্পদ বানাই আওলাদর লাগি সম্পদ না আওলাদ সম্পদ জমিন বানাই কারণ এই আওলাদ আপনার শেষ ভরসা এই আওলাদ বলেন এই আওলাদ শেষ ভরসা আমরা ফুয়াইন খোটা তিলাওয়াত জানো আমরা ফুয়াইন খোটা সূরা ইয়াসিন ফজর বাদে তিলাওয়াত জান তুলুন না আপনি আমি জাবির হোসেনের চ্যালেঞ্জ দিয়ে মানুষ 101% ব্যতীত 99% বেকার আর যদি তিলাওয়াত করতে মনে করবা আগরতলা টু চকুরতলা লামটিং টু ফারকাটিং তিলাওয়াত করে তো আপনি আওলাদ কি তার লাই ফালিত্রা শুধু ফ্যাশন শুধু টাকা কামাইবার লাগিল মাথুন না খানে আওলাদ সম্পদ বানাই আমিরুল হিন্দ হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া কইলে ভারতের মুসলমানও প্রয়োজনে পেট ভাত্তর বান্ধব 3 ওয়াক্তে হোক খাও মগর আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানাও এর লাগি আওলাদ পয়লা দিনী শিক্ষা শিক্ষিত বানাই বাদে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও কুয়া আওলাদরে ফার্স্ট লাইফে যখন আপনি দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া পরিপূর্ণ ইমানদার তারে বানাইবা এর বাদে যদি হে এমএলএ হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় এর বাদেও আপনার ফুয়ার জবানটা কি কোনোদিন অশুভ কোনো কথা বার হইতো না আপনার সামনে গেলে মেকুরের মতো থাকবো খরগোশ এরা সিংহর সামনে গিয়া দাঁড়াইব আপনার শ্রদ্ধা চৌকে দেব বা শুধু দুনিয়ার শিক্ষা লইয়া ভাগ লইবা না আখিরাতের শিক্ষা ফার্স্টে ইনশাআল্লাহ ইয়া আওলাদ সম্পদ বানাই কোয়া আওলাদর লাগি কুচ্ছু তুইয়া দেব আপনার গ্যারান্টি আছে নি 1 জন ভাই তাহলে গ্যারান্টি দেখুয়া না পরে হুজুর আমি আমার ফুয়ার লাগি 2 কোটি টাকা তুইয়া দিয়ার 5 লাখ ব্যাংক ব্যালেন্স তুইয়া দিয়ার এই টাকা আমার ফুয়া আল্লাহর রাস্তায় খরচ করব এটা কোনো গ্যারান্টি আছে জবাব দেই নাই হয়তো মদ খাইয়া ফলাইতে পারে হয়তো বেগানা কোনো বেহায়া নির্লজ্জ নারীর পিছনে সারাদিন বাইক দৌড়াইব ফাগল্লা খান দৌড়াইয়াও রেস্টুরেন্ট হো হোটেলও সারা জিন্দিগি খাটাইব আর তুমি চাচারে আল্লাহ লেংঠা করিয়া কবর খালি দুর্মস্তিব আওলাদর লোক আপনি কথা যুবক হল বহুত বাত না আমি দেখিয়া চুলোর ডিজাইন প্রত্যেক মা বাবা জানে অথচ কোন কিতাবের হাসিয়াত আছে নি হাত্তা তৈন হরাই যায় হাসিয়াত টুকাই না আপনি যে অবাদি উন্দুরে খারা অবাদি বাদুরে খারা অবাদ তেল চুরে খারা মাখানো কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া এটা কোন কিতাবের হাসিয়াত আছে নাই আপনি বাবা দেখতরা মাতিতরা না আপনি खुद वाह किया बात है मेरे लड़के को बहुत खूबसूरत लग रहा है না লাগে প্রত্যেকজন মানুষে আমরা আমাদের আওলাদ সম্পদ বানাইতাম আমলি বানাইতাম দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ আওলাদ নামাজি বানাই আপনি মোরার বাদে তো আমি জাবির হোসেন তো বহুত দূর হই জনতা তাই মুখি না গ্যারান্টি নেই আমি মোল্লা আপনি জনতা যাইবা কিনা গ্যারান্টি নাই মগর আমার আওলাদ যদি থাকে আমার হে গোসল দেবাইব সযত্নে সুন্দর করে গোসল দেবাইব খাফন দিবে স্টোন করব আমার দ্বারা সূরা ইয়াসিন পড়িব না এর লাগি আমরা প্রত্যেকটা দিকে খেয়াল রাখতাম ফ্যামিলি যেটা ওটা সামাজিকতা বানাইতাম আল্লাহ ওয়ালা ফ্যামিলি বানাইতাম সাহাবা একরাম ফ্যামিলি আসলো আল্লাহ
সাহাবায়ে কেরামের ফ্যামিলি আল্লাহ বলা, আর আমরা ফ্যামিলি দুনিয়ার সবচাইতে ঘৃণিত কাজ আমরা করো। প্রত্যেকটা মানুষের উপরে গান বাজে, প্রত্যেকটা ড্রাইভারের গাড়ির গান বাজে। কেন ভাই? গান শুনা সুন্নত, গান শুনা সুন্নত, ফরদে আইন, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ কিচ্ছু নাই, বরং আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। ঈদের বাদে আমরা গান কম শুনিনি, গান কম শুনি আমরা। ফটো একটু শুট করবো, খুঁটি একটু স্টোরি লাগাইব, আর এমন এক গান লাগাইব, ই গানের নাম হইয়া তাহলে থেরে মেরে ই গান শুনিয়া আর হিগে হিতা কি হতো, ওয়াহ কিয়া বাত ইস লড়কে কো তো মুঝে বহুত পছন্দ আ গয়া, আই লাভ ইউ মাই ডার্লিং। ওইলো ফটো শুটিং কর, ফটো স্টোরির কমেন্টস, আর হে এখন আই লাভ ইউ টু মাই যা। ও হেখন না, এমন শিক্ষা আমরা ওলাদের দিতাম না যে শিক্ষায় দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার কোনো নারীয়ে, দুনিয়ার কোনো পুরুষে কষ্ট পায়। আমার এক ওয়াদ আওলাদ আমরা সম্পদ বানাইতাম। কিতা বানাইতাম? সম্পদ। ব্যাংক ব্যালেন্স না, ঠিকানা, বাড়ি না, গাড়ি না, হৃদয়ের মালিক আমার আওলাদর, হৃদয়ের মালিক আমি না আমার আল্লাহ। আমার যেমন আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভতা কি জমিন আনিয়ে আমার এত বড় বানাইতে পারছে, ই আল্লাহ আমার স্ত্রীর গর্ভতা কি আমার হরুতা বার হইয়া খাওয়াইতে পারতো না? মাথো না রে ভাই। আরে ভাই আমরা তো ইনসান, আশরাফুল মখলুকাত। একটা দুই পাওয়ালা ফাঁকির ওই ভরসা আছে, সকালে বাদাতটা কি বার হইয়া সারাদিন সরিয়া খাইয়া বিকালে আইতে ঠুট খালি করি রুমায় তার বাসা তাই। ই ভরসা আছে যে আমি বাসার থাকি যদি সকাল পর্যন্ত জীবিত থাকি, তো ই আল্লাহ আমারে ই বাসার থাকি বার করিয়া পরের দিন পেট ভরা খানি দিব। সুবহানাল্লাহ। আমরা তো লুবি জাত, আমরা লুবি জাত। 14 শ্রেণী পর্যন্ত সম্পদ খামাইয়া থইয়া যায়, যে সম্পদের কারণে আমরা জাহান্নামে ঢালবো। তাহলে এই সম্পদের পাহাড় করিতাম না। আজ আমরা এই সম্পদের পাহাড়ের মুহ পড়িয়া আজ আমরা লাঞ্ছিত হইয়ার, বঞ্চিত হইয়ার, অপদস্থ হইয়া দুনিয়ার সব থেকে আমরা বেইজ্জত করিয়া। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে আওলাদ গুল সুশিক্ষা শিক্ষিত বানাইয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া দেওয়ার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতাম না, বেশ সময় আমার বাদ বাকি অংশ পুরাই আমার এমএলএ সাহেব আই গেছেন হিসাবে থানে ছাড়ি দিয়া, যদি আই গেছেন হিসাবে থানে বই রাখতে লাভ নাই, থানে ছাড়ি দেয় মাইক্রোফোনে একটু দেখবো, তাহলে তোরা কষ্ট করিয়া তাই 2 সাইড মাত মাতিয়ে থাকি যেটা গিয়া আমি মনে করি আবার 10-15 মিনিট তাহম হিসাবে পোয়াতেছি দিলাম। হনো দেখো সব উপায় দিলে হনো দেখো কি শেয়ার আছে। রব্বুল আলামিন বলেন মসজিদে হেফাজতকারী তারা, মসজিদ আবাদ করনেওয়ালা তারা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে দমন আদায় করবা। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াআতাজ যাকাত। আর যারা জমিন নেশাবর মালিক হইব, সম্পদের মালিক হইব, নেশাব পরিমাণ ধন ও দৌলতর মালিক হইব, আমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত গুলো আদায় করবা। অর্থাৎ এতিম আর মিসকিন, অর্থাৎ যারা নিসাব পরিমাণ মালের মালিক নাই, যারা যাকাতের পয়সা খানেওয়ালা, মিসকিন ফাউন্ডের মধ্যে দান করব। যাকাতের মাল কোনোদিন বন্ধ করতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি জমিনের মধ্যে যাকাত আদায় করে না, এই যাকাত আদায় না করলে বান্দার উম্মতের জমিনের মধ্যে কি পরিমাণ ক্ষতি হইব। বিশ্ব নবী ফরমান যাহাদের উপরে যাকাত ফরজ হইব, এরা যদি জমিনের মধ্যে যাকাত আদায় সময় মতো করে না, এরার সম্পদ রে আল্লাহ আর বাড়িতে দিত না। এদের সম্পদ যত দিন যাইব জমিনও কমব। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদকারী যারা আল্লাহর গড়ে আবাদ করনেওয়ালা, আল্লাহর গড়ে হেফাজত করনেওয়ালা যত বান্দা বান্দি জমিন হইবা, এরা আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর যত বড় নেতা হোক, পৃথিবীর যত বড় জালিম হোক, পৃথিবীর যত বড় মন্ত্রী হোক না কেন, আমি আল্লাহ ব্যতীত আমার মসজিদে হেফাজতকারী বান্দার বান্দি হলে আমি আল্লাহ ব্যতীত খেউরের সামনে মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাইতো নাই। আল্লাহ সারা পৃথিবীর কোন নেতা, কোন জালিম, কোন মন্ত্রীরেও
এরা ভয় করতো না, একমাত্র ভয় করব আল্লাহ তাআলার। এগুলো কোন খারে ভয় করি? আল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যদি নেতারে ডরাই, দুনিয়ার আইন আদালতের ক্ষেত্রেও যদি দুনিয়ার প্রসিডিং মতো যদি আমরা পুলিশ প্রশাসনকে ডরাই, মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন ভাবে মানুষের ডরাইও না যে ডরানির লগে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহরে যে পর্যন্ত জমিন ডরাইবাই, এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের যদি জমিন ডরা, তাহলে তোমার জিন্দেগির মধ্যে তুমি শিরকি গুনাহ জমিন করবাই। আর শিরিক তো হলো একটা গুনাহ, শিরিক তো হলো একটা মারাত্মক গুনাহ, যে গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ফাআসা উলাইকা মুহতাদিন। এই 5 গুণ যত মানুষটা হওয়া যাইব, অর্থাৎ 1 নম্বর আমি আল্লাহরে এক আল্লাহ মাননেওয়ালা, আখিরাতের দিনে বিশ্বাস করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, 2 নম্বরে 4 নম্বরে যাকাত আদায় করনেওয়ালা, 5 নম্বরে আমি আল্লাহরে আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ না ডরাইয়া। এই 5টা গুণ লইয়া যত বেটাইন আর বেটিন তবিন চলাফেরা করবাই, এরার সানো আমি আল্লাহ ঘোষণা করি। আর তোমাদের নাম গুলা হেদায়েত প্রাপ্ত যত মানুষ হলো জমিন আসলা, এদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত কর্ম। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে নামাজের কথা বললাম। অর্থাৎ পৃথিবীর প্রতিজন মুসলমান বালিখার লগে, প্রত্যেকজন পুরুষ আর মহিলার লগিয়া আল্লাহ নামাজরে ফরজে আইন দমিন করিয়া দিছ। যত মানুষে আল্লাহর কুদরতর কদম রীতিমতো শ্রদ্ধা করিয়া যাইবাই, যত মানুষে আল্লাহর কুদরতর কদম খুশু আর হুজুর সহিত আল্লাহর আদালতর মধ্যে শ্রদ্ধা করিয়া যাইবাই, এরা জমিনের মধ্যে কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়তায় নাই, জীবনে কোনোদিন রিজেকের মধ্যে তঙ্গি দিত নাই। আল্লাহ হর সময় তোমার রিজেকরে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামুর আহলাকা বিসসালাহ, পৃথিবীর প্রত্যেকজন মানুষের নামাজের দিকে আহ্বান করয়, আপনিও নিজে নামাজ পড়য়, পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদের নামাজের দিকে আহ্বান করয়। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ পড়লে আপনি রিজেকের কোনো টেনশন করবা না। পেটের মধ্যে খানি দিতা, শরীরের মধ্যে কাপড় লাগাইতা, আপনার ঘরের মধ্যে রিজেক আইতো, রিজেকের কোনো টেনশন করবা না। কারণ রিজেক দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। রিজেকের টেনশনটা কি আপনি বিমুখ থাকবা। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মানুষে ধৈর্য সহকারে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা, আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিবা, আমি আল্লাহ এমন লাইনে হালাল তরিকায় রিজেক দান করমু, বরকতি তরিকায় রিজেক দান করমু। মগর আপনি এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দেন, যারা তাকওয়ার সহিত, যারা খুশু আর হুজুর সহিত আমি আল্লাহরে ডরাইয়া হর সময় 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরার জীবনে কোনোদিন রিজেকের অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। রিজেকের চিন্তা করবা না, রিজেক দেনেওয়ালার জাত আমি আল্লাহ, রিজেক দেনেওয়ালার জাত খেয়ে লাগি। আমরা বিভিন্ন দেশ যাই, প্রথমে আমি কইছি নামাজ যখন আপনি বালা করি পড়িবা, 2 সিজদার মাঝখানে বই আমরা 2টা দোয়া করি। প্রথমে আমরা সানাস ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এর বাদে নিয়ত করিয়া সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল নামাজ হোক না কেন, আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া যখন সানা পড়িয়া ফয়লা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া
বন্দা যখন কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও আল্লাহ আমার খান পর্যন্ত হাত উঠাইলাম, মেকুরের মতো দাঁড়াইলাম, এমন ভাবে তোমার সামনা খানো দাঁড়াইয়া পৃথিবীর কোন নেতার সামনে গেল এইরকম আমি কোনোদিন দাঁড়াই না রে দয়াল। পৃথিবীর আমার মা বাবা কোনোদিন দাঁড়াই না, একমাত্র আপনি আমার স্রষ্টা, একমাত্র আপনি আমার আহকামুল হাকিমিন জানিয়া সুন্দর মতো গোসল করিয়া পবিত্র কাপড় লাগাইয়া ওযু করিয়া আজকে আপনার সামনা খানো তহরিমা বান্ধিয়ে দাঁড়াইয়া একমাত্র তারিফার প্রশংসা তোমার করিয়া সুবহানাল্লাহ। বন্দা যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব তারিফের মালিক একমাত্র আল্লাহ, দু জাহানের পালনেওয়ালা একমাত্র আপনি আল্লাহ। আল্লাহর সারা তারিফের প্রশংসা করি আর আল্লাহ আরশে আযীম তাকি ফরমান বান্দা হামিদানি আবদি, ও আমার গোলাম কোন কারণে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ফজরের নামাজ, ইশার নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ দাঁড়াইয়া তুমি আমি আল্লাহরে কোন কারণে আমার তারিফের প্রশংসা করদাই। 2 নম্বরে আমরা আল্লাহর লগে লগে কইলাই আর রহমানির রহিম, আল্লাহ একমাত্র অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ। তুমি যদি আপনি আমরারে দয়া না করো, তুমি যদি আমরারে হেদায়েত না করো, তুমি যদি আমরারে মহব্বত না করো রে দয়াল আল্লাহ, কোনদিন তো তোমার কুদরতের কদম সজদা দেওয়া সম্ভব হইত না। কারণ এই হামসায়ের হাজারো মানুষে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এই এলাকার হাজারো মানুষে বিভিন্ন জায়গার মধ্যে টাইম পাস করি না। এবার আপনি আমার দয়ার মহব্বত আর মায়া করার কারণে আমি সুন্দর করি ওযু করিয়া একমাত্র তোমার তারিফ আর প্রশংসা করিয়া সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি যে আমারে তোমার জবান দিয়ে আমার রহমান আর রহিম হইয়া ডাক দিলা, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি দেখান আমারে কইছো এখানে 100% হাসা সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা পড়ি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কত নেতার বেটাগিরি দেখলাম, কত বাহাদুরি জমিনও দেখলাম, দুনিয়ার কত পয়সাওয়ালার দমক জমিনও খাইলাম, কিন্তু এর বাদেও তোমারে আমি স্বীকার করিয়া আর সব মানুষের মোকাবেলা করিয়া সব নেতার খেতা অকলর কুদাম আর দমক খাইয়া বড় বড় পয়সাওয়ালা অকলর কুদাম আর দমক খাইয়া আমি আপনার সামনাখানে সুন্দর করে তহরিমা বান্ধিয়া কইয়ার আল্লাহ দুনিয়ার মানুষে যেতাও খরক, দুনিয়ার মানুষে যা কিচ্ছু খরক না কেন, মগর আমি কেন বিশ্বাস করি আর স্বীকার করি আর কিয়ামতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গুলাম এই শব্দ 100% ঠিক। কিয়ামতের দিন কোন নেতা থাকতা নাই, তেনা থাকতা নাই, খেতা থাকতা নাই যে তার দমকে আর কুদামে তসলাখাল বাজার, খালাসরা বাজার, মাটি জুড়ি বাজারও দাঁড়ানো যাইত না। ইতার বাহাদুরি আর বেটাগিরি কিয়ামতের মাঠও থাকতো নাই, একমাত্র আমি আল্লাহর বাহাদুরি থাকবো সুবহানাল্লাহ। 4 নম্বরে এত সুন্দর করিয়া আমরা যখন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করিয়ার দুনিয়ার কোন বেটার সামনাখানো মাথা ঝুঁকাই নাই, এত সুন্দর করে খোফাল বানাইয়া দিলাই, চাইলে তো খোফাল দিয়া তুলসী গাছর সামনে গিয়া মাথা নত করতাম, বট গাছর নিচে গিয়াও মাথা নত করতাম রে দয়া, নত করলে আপনি তো আমার মুশরিক বানাইবা, কিন্তু আমি জায়গার থেকে মাথা নত না করিয়া একমাত্র তোমার কুদরতের কদমের মধ্যে সজদা দিয়া আল্লাহ আমি জানি আপনার জীবনে কোনোদিন দেখা সম্ভব হইতো না। এই পর্যন্ত চৌকর পাওয়ার, এই পর্যন্ত চৌকর আলো আপনি আমার দেও নাই, এর লাগি আপনার জীবনে আমি দেখতাম নাই। ইকান জানিয়াও মগর ইকান বিশ্বাস করি 2 নম্বরে আপনি আমারে দেখতরা, আপনি আমারে হর হালত হর লাইনে আপনি জমিন দেখতরা, ওখান জানি আমি কুদরতর কদম সজদা দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার গুনাহে আপনারে কইয়ার একমাত্র আপনার ইবাদত করিয়ার 2 নম্বরে আপনার শানের মধ্যে আর খান কথা কইয়ার আল্লাহ আমি চাইলে তো ফারা কাপড় লাগাইয়া ফারা পাঞ্জাবি লাগাইয়া তসলা খালতা কি খালাসরা পর্যন্ত গিয়া মানুষের সামনে সামনে ভিক্ষা করতে পারতাম, ওগর মানুষ চাইনারে দয়াল একমাত্র তোমার গোলাম হিসাবে তোমার নাফরমান হইয়ার ফরমাবর্তর গোলাম হই না কেন, এর বাদেও দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য রাখতা না বাড়াইয়া
একমাত্র তোমার সামনে আয়া কয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, তুমি আমারে হেল্প করো। দুনিয়ার যত বড় মুসিবত আছে, দুনিয়ার যত বড় বিপদ আছে, সবটা কি আমারে সাহায্য আর হেল্প করিয়া তোমার কুদরতর কদম সইদা দেওয়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, গোলাম তুমি যে সময় আমার সামনা খানো সাহায্যের কথা কান্তা কইলাই, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে সাহায্যের ভান্ডারটা পৌঁছাইয়া দেই নাই। অর্থাৎ কিতা সাহায্য চাইতাই কারণ তোমার আয়ত্তর মধ্যে আমি আল্লাহ দেই নাই। কারণ আমি যদি তোমার আয়ত্তর ভিতরে দিলাই, হয়তো ভুলবশত নামাজের ভিতরে কইবা আল্লাহ আমারে ধনী বানাও, আল্লাহ আমারে কোটিপতি বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও কই দিতে পারো। ইলা শব্দ যদি নামাজের মুসল্লার মধ্যে তুমি চয়ন করিলাও, তোমার নামাজ কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ কোন জিনিস সাহায্য চাইতাই এখান তোমার আয়াত্তর ভিতরে না রাখি আমি আল্লাহর আয়াত্তর ভিতরে রাখলাম। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ও সাহায্য ওখান আমার কাছে চাইলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আপনি আমারে সাহায্য করো ওখান কিয়ামত পর্যন্ত যতদিন আমারে হায়াতের জিন্দেগি দিবা, আপনি 1 বছর দেও, 2 বছর দেও, 7 বছর দেও, 50 বছর জিন্দেগি দেও না কেন, আমার বেখাতেরা রাস্তা বাই চালাইও না, ইলা রাস্তা বাই চালাইও না। যে রাস্তা বাই চললে গুনাহ করমু না ফরমানি করমু রে দয়াল, ওলা রাস্তা বাই আপনি আমারে মৌত পর্যন্ত চালাইও। যে রাস্তা ওখান সবচাইতে সহজ আর সরল। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সুজা রাস্তার ভিতরে চালাও। কোন রাস্তা সুজা? ও আল্লাহ বাদর আয়াত ফরমান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল, তোমার মায়ার মহব্বতর নবী হল, ওলি হল, সলফে সালিহিন হল, এই রাস্তা বাই চলিয়া দুনিয়াত সম্মানী আর ইজ্জতি হইছয়, আখিরাতের ময়দানে সম্মানে ইজ্জতি হইবা। ও রাস্তা বাই আমি গুনাহগারদের চালাইও। সুবহানাল্লাহ। ও আল্লাহ খারারে সম্মানী বানাইছে, কিয়ামতের ময়দানে খারারে আল্লাহ সম্মানে ইজ্জতি বানাইবা। আল্লাহ লগে লগে কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আয় মেরে মৌলায়ে করিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলিয়া আপনি তো এরারে জমিনে সম্মানী বানাইলা, ইজ্জতি বানাইলা। দুনিয়ার নবী হলে নবুয়তি জমিন দান করিয়া সহজ আর সঠিক রাস্তা বাই চালাইলা। আল্লাহ এরারে কিয়ামতের মাঠও তো আপনি সম্মানী বানাইয়া এরারে আপনি জান্নাতের বাসিন্দা মেহমান বানাইবা। ও রাস্তাটা আপনি আমারে চলার তৌফিক দাও, যে রাস্তা বাই আপনার মুহাব্বত পর্যন্ত দিয়া শাহাদাতের তামান্না, শাহাদাতের লকব লইতে পারছই, ও রাস্তা বাই আপনি আমারে চালাইও। সুবহানাল্লাহ। والشهداء والصالحين। আল্লাহ আপনি আপনার নেক বান্দা হলোর লিস্ট আপনি আমার অন্তর্ভুক্ত নাম হান্তা করাইও। লিস্টের মধ্যে আমরা চলাফেরা করলে, যে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করলে আল্লাহ দুনিয়া তো সম্মানিত থাকবো, আখিরাতের ময়দান সম্মানী বানাইয়া আপনি আল্লাহ আমাদের জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তা বাই মৃত্যু পর্যন্ত পরিচালনা করিও না। যে রাস্তা বাই চলিয়া আবু জেহেল জাহান্নামে গেল, তোমার নাফরমান বান্দা হল দুজহ গেলা। আমার মতো চামড়াওয়ালা রক্তওয়ালা মাংসরে যদি এই রাস্তা বাই চালাইয়া আপনি আল্লাহ যদি আমার জাহান্নামে দিলা, আল্লাহ আমার মতো মানুষে দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার কারেন্টর নেগেটিভ আর পজিটিভের শর্ট আমি সহ্য করতে পারি না, এক টুকরা লাঠির আংটা পর্যন্ত হাত লইয়া উবাইতাম পারি না। এই রাস্তায় আপনি আমরা চালাইও না। সুবহানাল্লাহ। কত মজা। বন্দায় নামাজ পড়ে আর দোয়া করে, বন্দায় নামাজ পড়ে আর দোয়া করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বন্দায় যখন সূরাতুল ফাতিহা পড়িলায়, গোটা সূরাতুল ফাতিহা উম্মতের জন্য দোয়া। বন্দায় দোয়ার মধ্যে যখন এই সূরাটা পড়িয়া এরপরে এর আগে যদি
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ ইস্তিগফার পড়িয়া তাসবিহে ফাতিমি ফরকত আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ তাকিলয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়িয়া কোন উম্মতে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় 100% দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবিয়ুল মুহতারাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুঃসফল বুজুর্গ হল এর লাগি আমরা নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, আমরাও পড়িতাম, আমার আওলাদরে পড়াইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদর যখন 7 বছর বয়স হইব, তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার আওলাদে নামাজের হুকুম করো। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার আওলাদে যদি মসজিদে না যায়, বাড়ির মধ্যে নামাজও না পড়ে, তুমি মায়ে কোনো কুদাম দিও না, দমক দিও না। তোমার আওলাদে তুমি কোনো তরম দমকার কুদাম দিও না। মগর 10 বছর যখন তোমার আওলাদর কমপ্লিট হইব, তোমার আওলাদর 10 বছর বয়স যখন পূর্ণ হইব, এই সময় এখানে তুমি মা বাবায় আর তোমার আওলাদরে মায়া মহব্বত করিও না। সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর তোমার আওলাদে ধর্মীয় নামাজি বানাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরবুল ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা আওলাদের নামাজি না বানায়, মা বাবা যদি আওলাদ বিন্দরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায়, এই আওলাদের যদি নামাজ ধরল না, মা বাবার কোনো ক্ষতি হইবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে, আপনি আওলাদে যদি নামাজি না বানায়, আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায়, আপনি এই জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হতিবায়, তোমার আওলাদে তোমারে কবর তুইয়া জমিনও গান বাজাইব, না ফরমানি আর নিমখার আমি করব। আল্লাহ তোমার আওলাদরে জমিনও কোনো কষ্ট দিতা নাই, মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জন্নতে বিছানার মধ্যেও থাকো, এর বাদে আল্লাহ জন্নত থেকে বার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা। আলহামদুলিল্লাহ।